এইবারে ভি টু স্কোয়ার, এবারে ভি টু সমান পাবো 1 মাইনাস a2/a1 পাবো না, এটা স্কোয়ার, তাহলে ভি টু ইন্টু 1 মাইনাস a2/a1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh1 মাইনাস h2। ঠিক আছে, অঙ্কটা আমি এবারে করছি, এখানটা মুছে দিচ্ছি, দেখে নাও। যার স্ক্রিনশট নেওয়ার আছে নিতে পারো, যদি কারো স্ক্রিনশট নেওয়ার আছে নিতে পারো। ঠিক আছে, এইবারে আমি কি করছি, ওপরটা মুছে দিচ্ছি, ওপরটা মুছে দিচ্ছি। দেখো ওপরটা মুছে দিলাম, দিয়ে এই সমীকরণটাকে উপর আনছি, এই সমীকরণটাকে, এটা স্কয়ার ছিল। হ্যাঁ, এবারে তাহলে ভি টু সমান কত হবে, √2gh1 মাইনাস h2, আর এই ব্র্যাকেটটাও নিচে যাবে 1 মাইনাস a2 স্কোয়ার বাই a1 স্কোয়ার। চলো, সবাইকার মান জানা আছে আমাদের, সবাইকার মান জানা আছে। তাহলে কি হলো, √2 ইন্টু কত ছিল, 9.8 দিয়েছিল, 10 ইন্টু h1 মাইনাস h2 300 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটারে না মিটারে, কিসে রাখলে ভালো হয়, মিটারেই। 3 মাইনাস 0.525 মিটারে রাখছি, 1 মাইনাস 0.1 এর হোল স্কোয়ার। বাকিটা তোমরা করবে তাহলে, ঠিক আছে, বাকিটা তাহলে তোমরা করবে, উত্তর মিলে যাবে দেখবে। প্রশ্নটা হচ্ছে 24 এর একটা স্প্রেয়ার আছে, স্প্রেয়ারের একটা নল, স্প্রেয়ারের যে নলটা আছে তার ব্যাসার্ধ বলছে কত, আর, এইটার ব্যাসার্ধ বলছে আর। ঠিক আছে, এটার ব্যাসার্ধ বলছে আর, এইটা। বুঝতে পারা যাচ্ছে, এটার ব্যাসার্ধ হচ্ছে আর। এইবার এই যে স্প্রেয়ারটা উপরে আসলো, এর উপরে ছিদ্র আছে এক গাদা, কতগুলো, অনেকগুলো n সংখ্যক ছিদ্র আছে, আর প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে a, প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে মনে করলাম নল এই এর মধ্য দিয়ে কত বেগে তরলটা যাচ্ছে, এর মধ্য দিয়ে v বেগে তরলটা যাচ্ছে। তো মনে করলাম এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে v ডট বেগে তরল যাচ্ছে, v ডট। তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ডে এই নলের মধ্য দিয়ে কত তরল গেল, তাহলে ধারাবাহিকতা সমীকরণ অনুযায়ী সমীকরণ থেকে পাই। অ্যাকচুয়ালি তোমাকে জানাতে হবে যে তুমি কোথা থেকে সূত্রটা লিখছো, কোথা থেকে পাচ্ছ, এগুলো জানতে হবে। তাহলে এইখানে ভি যদি হয়, তাহলে আমরা কি v1 ওই α1 সমান হচ্ছে v2 α2, মনে পড়েছে, আলফা এ যে যা বলে, কেউ কেউ প্রস্থচ্ছেদকে a1 বলে, কেউ প্রস্থচ্ছেদকে α1 বলে। ঠিক আছে, তাহলে এইখানকার প্রস্থচ্ছেদ α1 আর এই প্রত্যেকটির প্রস্থচ্ছেদ α2 যদি হয়, তাহলে এইখানে আমাকে বুঝতে হবে যে এটা কিন্তু একটা নয়, অনেকগুলো নল আছে, তাহলে n হবে n। কেন বলতো, একটা নলের মধ্যে দিয়ে ভি ডট বেগে যাচ্ছে, তো v2 α2, আমি যেটাকে চেঞ্জ করলাম একটু সমীকরণটাকে, এখানে লিখতে হবে v ইন্টু α1 মানে পাই আর স্কোয়ার, আর দ্বিতীয়টা এইখানে, এখানে কত হলো, n সংখ্যক নল আছে, আর প্রতিটা নলের মধ্য দিয়ে বেরোচ্ছে ভি ডট বেগে, তাহলে এবং প্রতিটার প্রস্থ হচ্ছে a স্কোয়ার, তাহলে পাই a স্কোয়ার। এইটা দেখো n ইন্টু ভি ডট পাই a স্কোয়ার, তাহলে কত বেগে বেরোবে, ভি ডট সমান কত, পাই কেটে গেছে এদিকে এদিকে, তাহলে কি হবে, আর স্কোয়ার বাই n স্কোয়ার ইন্টু ভি। দেখো
এইটা হলো সূত্র আর স্কোয়ার বাই স্যার কিছু ভুল আছে? আমাকে মেসেজ করে বলছে ওর কাছে 24 এর অঙ্কটা নেই। না থাকলে কিছু করার নেই, কি করে বলো? দেখো আমি কি কিছু ভুল করলাম? ভিডর সমান এন এ স্কোয়ার নিচে ভাগ হবে, আছে এই উত্তরটা আছে। প্রশ্নটা হচ্ছে সান্দ্রতার সহজ গাণিতিকের 6 নম্বর প্রশ্ন। প্রশ্নতে বলা হয়েছে যে একটি ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্কের মধ্যে যে চাপটা আছে সেটা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায়, বায়ুর চাপ যদি পিএ হয় তার তুলনায় আবার 10,000 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বেশি। এটা হচ্ছে 10,000 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝে গেল? বলছে ট্যাঙ্কের চাপটা বাইরের চাপ বা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় 10,000 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বেশি। ঠিক আছে, তাহলে এখান দিয়ে ট্যাঙ্ক থেকে কত কত স্পিডে জল বেরোবে? তো মনে করলাম এইখানে ট্যাঙ্কের ছিদ্র আছে, এইখানে তাহলে কত জোরে জলটা বেরোবে এখানে। ঠিক আছে, তাহলে বার্নৌলির উপপাদ্য, এখানে চাপ কত? এই যে আমি একটা নল এখানে নল ধরলাম, ছিদ্রটা এখানে আছে, তা তরলটা এখান দিয়ে বেরোচ্ছে। তাহলে এইবারে একটা ধারাবাহিক সমীকরণ এখানে লাগাচ্ছি, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, ভেতরে চাপ পি। তাহলে এ বিন্দুতে বেগ, এগুলোকে 1 ধরবো, v1 ধরবো, ঠিক আছে, এই বিন্দুতে চাপ ধরবো p1 ধরবো, আর এটা p2 ধরবো, এখানে v2 ধরবো। ঠিক আছে, তাহলে v1 সমান কত? সমান 0। v2 চেয়েছে, p1 সমান কত? p। আচ্ছা p1 সমান, আচ্ছা p2 সমান কত? pa, মানে বায়ুমণ্ডলীয় চাপ। p2 সমান কত? pa, মানে বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, এইবারে v2 সমান চেয়েছে উচ্চতা, তরলের উচ্চতা সবাইকার সমান। তাহলে অনুভূমিক, যেহেতু লাইনটা নিচে ধারা রেখাটা, এই যে এবি টা হচ্ছে অনুভূমিক একটা ধারা রেখা। তাহলে এবারে কত বলো? v1 স্কয়ার বাই 2g সমান প্লাস p বাই 2g সমান হচ্ছে v2 স্কয়ার বাই 2g, এটা রোজি হবে, প্লাস vpa স্কয়ার বা p2 স্কয়ার, তোমরা করতেই পারো, এটা p1 স্কয়ার p2 স্কয়ার বাই রোজি। v1 স্কয়ার মানে হচ্ছে 0, কেন বলো? v1 মানে তরলের ভেতরে বেগ 0, প্লাস p1 মানে কি? বায়ুমণ্ডলীয় চাপ প্লাস ওই 1000 ডাইন। p1 মানে কত? এই যে p1 সমান হচ্ছে কত? pa, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস 10,000 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি হলো? pa প্লাস 10,000, ওই যে pa প্লাস, আমি এই 10,000টাকে, এটাকে pa প্লাস p ধরে নিচ্ছি, ছোড়ো না, pa প্লাস p বাই রোজি ইকুয়াল টু v2 স্কয়ার, এটাই বার করতে হবে আমাকে, বাই 2g প্লাস p2 স্কয়ার মানে কত? p2 মানে কত? বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে p2 মানে a, pa রোজি। তাহলে দেখো pa বাই রোজি এখানে আছে, এখানে pa বাই রোজি কেটে যাবে, তাহলে v2 স্কয়ার বাই 2g, বা একবারে করে দিচ্ছি 2g ইনটু p, 2g ইনটু p। এবার সিজিএস এ বসাও পুরোটা, নালে এসআই তে বসাও, যেটা তোমাদের ইচ্ছা। তাহলে এসআই তে v2 ইকুয়াল টু রুট 2g, ও p বাই রোজি আছে, আমার ভুল হয়েছে, 2g ইনটু p বাই রোজি, জি কেটে যাবে, সমান হচ্ছে 2p বাই রো। তাহলে v2 সমান হচ্ছে রুট ওভার 2p বাই রো, রুট ওভার 2p বাই রো। চলো এবার সিজিএস এর মান বসিয়ে দাও সবগুলো, রুট ওভার
টু ইন্টু 10,000 বাই রো মানে কত দিয়েছে, তরলের ঘনত্ব কত দিয়েছে 1.2, 1.2। কাটাকাটি করলে যা হবে একটু দেখে নাও, আর উত্তরটা আমাকে বলে দাও। যার কাছে ক্যালকুলেটর আছে কাটাকাটি করে রুট করো, উত্তরটা মিলছে কিনা বলো। তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে গেল, দেখো উত্তরটা, ঠিক আছে, মানগুলো বসার উত্তর বেরোলো। প্রশ্নটা হচ্ছে সহজ গাণিতিকের 12। প্রশ্নটা আগের প্রশ্নের মতোই, আলফা 1 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা নলের মধ্য দিয়ে জল উপর, স্প্রেয়ারের নলের মধ্য দিয়ে জল উপরে উঠছে, যার বেগ হচ্ছে v1, আর এখানে n সংখ্যক ছিদ্র আছে ধরে নিচ্ছি, কতগুলো ছিদ্র আছে সেটা ওরা বলে দেবে, n সংখ্যক ছিদ্র আছে যার মধ্য দিয়ে আলফা 1 প্রত্যেকটা প্রস্থচ্ছেদ আর v2 হচ্ছে তার বেগ। এখানে জিজ্ঞেস করেছে নির্গত তরলের বেগ কত, আর ছিদ্র 40টা ছিদ্র আছে। কটা ছিদ্র আছে, 40 খানা ছিদ্র আছে, ঠিক আছে, 40 খানা ছিদ্র আছে। তো এখানে বলেছে বেগ, তার মানে v2 বার করতে বলেছে, তাহলে সরাসরি অঙ্কটা হবে v2 v1 আলফা 1 বাই n আলফা 2। প্রবলেমটা হচ্ছে যে আলফা 2 দেয়া নেই, আলফা 2 দেয়া নেই, আলফা 2 পাই r2 স্কয়ার, এইটা r2 দেয়া আছে, এই যে এটার ব্যাসার্ধ, এই যে প্রত্যেকটা ছিদ্রের ব্যাসার্ধ দেয়া আছে, r2 দেয়া আছে, দেখবে প্রত্যেকটি ছিদ্রের, ও এটা ব্যাস দেয়া আছে, ব্যাস সরি ব্যাস দেয়া আছে, ব্যাসার্ধ নয়, পাই d2/4। তোমরা জানো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই d/4 হয় যদি ব্যাস দেয়া থাকে, d2 সমান ব্যাস, ঠিক আছে। তাহলে এইবারে আমাকে করতে হবে কি, এটা v1 আলফা 1 বাই n পাই d⁴ d স্কয়ার বাই এই 4টা উপরে যাবে, এই 4টা উপরে যাবে, তারপরে 4। এইবারে মানগুলো বসাবো। মান প্রথমটা বসাচ্ছি, মান হচ্ছে 4 গুণিত v1 কত বলেছে, এই দেখো v1 বার করছি 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড, সব সিজিএস, ইনটু আলফা 1, আলফা 1 মানে হচ্ছে 0.8 সেন্টিমিটার স্কয়ার বাই n, 40টি ছিদ্র আছে বলে দিয়েছে, 40টা, n সমান বলেছে 40টা ছিদ্র আছে, i মানে 3.14, আর বেশি ইয়ে করতে গেলাম না, গুণিত d2 মানে বলেছে কত 1 মিলিমিটার, মানে 0.1 সেন্টিমিটার। এইটি করে দেখবে তোমরা, এইটি করে দেখবে তোমাদের উত্তর যেটা কত দিয়েছে 0.64 মিটার পার সেকেন্ড, 0.64 মিটার পার সেকেন্ড বেরোবে, ঠিক আছে। একটু দেখে নাও, আমাকে বলো। দেখো এইটা ভুল করে আমি 12 লিখেছিলাম, এটা 10 নম্বর প্রশ্ন না, এটা 10 নম্বর প্রশ্ন, আমি ভুল করে এটা 12 লিখে দিয়েছি, এটা 10 নম্বর প্রশ্ন। এরপরে 12, এরপর 12, তাহলে দেখো একটা নল আছে, এই নলটা এইভাবে বাঁকানো আছে, নলটা যখন এখানে বাঁকছে তখন তরল এখানে ধাক্কা দেবে কিনা বলো, এখানে ধাক্কা দেবে কিনা, এখানে এই বাঁকে তরল ধাক্কা দেয় কিনা, যার জন্য নলটা সোজা হতে চায়, দেখবে যার জন্য নলটা সোজা হতে চায়, একটু সাড়া দেবে, তোমরা সাড়া দেবে, তাহলে এই জায়গায় ধাক্কা দেবে, তাহলে কত বেগে আসছে এখানে তরলটা, তোমাদের এখানে কি বলেছে, এবার এমন জায়গাটা হয়েছে, ভি বেগে যাচ্ছে রো ঘনত্বের আর ক্ষেত্রফল এ, তাহলে এখান দিয়ে যাচ্ছে ভি বেগে যাচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে এ আর ঘনত্ব হচ্ছে রো, তাহলে
ভালো করে শুনবে, ভরবেগের পরিবর্তনের হার, তাহলে আমি টি সেকেন্ড দিয়ে করাচ্ছি, তোমাদের বইয়ের অনুযায়ী করব না। তাহলে টি সেকেন্ডে কতটা তরল ধাক্কা মারে, টি সেকেন্ডে কতটা তরল যায় বলো তো, ভিটি দৈর্ঘ্যের তরল। তাহলে 12 নম্বর প্রশ্ন, টি সেকেন্ড সময়ে, তোমাদের বইয়ের মতো করাচ্ছি না, টি সেকেন্ড সময়ে যে তরল ধাক্কা দেয়, যে তরল স্তম্ভ সংঘর্ষ ঘটায়, সেটা কত ঘটায়, তার দৈর্ঘ্য কত, এইটা টি সময় কত যাবে ভিটি, এই যে এখানে কত যাবে ভিটি যাবে কি না, তাহলে এই ভিটি গিয়ে ধাক্কা মারছে ওখানে, টি সেকেন্ডে যে তরল স্তম্ভ সংঘর্ষ ঘটায় তা হলো, বা তার দৈর্ঘ্য সমান কত ভিটি। অতএব তরলের ভর কত, ওই ভিটি দৈর্ঘ্যে যতটা তরল থাকবে, মনে করলাম এইটা ভিটি, এখান থেকে এইটা ভিটি, তাহলে এই তরলের ভর কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ ইন্টু ক্ষেত্র রোধ, সরি ঘনত্ব, এম সমান হচ্ছে ভি রো, সমান হচ্ছে ভি মানে এটা বেগ, এই সরি আয়তন ইন্টু ঘনত্ব। এবার আয়তন মানে কত, ভিটি ইন্টু ক্ষেত্রফল, ভিটি মানে দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব, ঠিক আছে। তাহলে ভি রো এ টি হলো এটা, যাই হোক। তাহলে বেগ কত, তাহলে ভরবেগ কত, সমান হচ্ছে এম ভি, সমান হচ্ছে কত হলো ভি স্কোয়ার রো এ টি, ভরবেগের পরিবর্তন